আসসালামু আলাইকুম। এই কাজটা ড্রয়িংটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজকে এটারই সেলাই কাজটা শেয়ার করব। তো এখানে আমি কমলা কালারের সুতি লাচ্ছি সুতা নিয়েছি 2 তার। এটা দিয়ে আমি খুব সিম্পল একটা সেলাই দিয়েই কাজটা করব। এখানে আমি কাঁথা স্টিচ দিয়ে কাজটা করছি। আজকের পুরো সেলাইটাতেই সম্পূর্ণটা প্রায়ই কাঁথা স্টিচই ব্যবহার করব। এর আগে কখনোই চিন্তাই করিনি যে কাঁথা স্টিচ দিয়েও এত সুন্দর করে ডিজাইন করা যায় আসলে। কিন্তু আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে কাজটা। আর যারা একদম সেলাই করতে পারেন না তারা খুব সিম্পলি এই সেলাইটা দিয়ে কাজটা করতে পারবেন। কাঁথা স্টিচ খুব সিম্পল একটা সেলাই, এটা সবাই পারে মোটামুটি। তো এটা দিয়েও যে এত সুন্দর করে ডিজাইন করা যায় এটা আসলে অনেকেরই মাথায় আসে না। অনেকেই আমরা মনে করি যে সেলাই তো আমরা পারি না, কত রকমের সেলাই আছে সেগুলো পারবো না, তাই নিজেদের জামাতে বা বাচ্চাদের জন্য জামাতে সেলাই করতে পারবো না। কিন্তু না, আসলে খুব সিম্পলভাবেও যে খুব সিম্পল সেলাই দিয়েও এত সুন্দর ডিজাইন হয় সেটা আসলে আপনারা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি কমলা কালার দিয়ে একটা লাইন ভরাট করে নিয়েছি, এখন গোলাপি কালারটা ব্যবহার করছি। আমি এই ডিজাইনটা আঁকার ভিডিওতেও বলেছিলাম যে সেলাইতে আমি মাল্টি কালারের সুতা ব্যবহার করব, এতে কাজটা খুব সুন্দর মানাবে। আর তাই আমি এখানে অনেকগুলোই কালারের সুতা ব্যবহার করেছি। ভেতরের ক্রস ডিজাইনটাতেও আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে হালকা বেবি পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। সবগুলো কালারই আসলে জামাটার কালার খুব হালকা, তো তাই সবগুলো কালারই খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠছে। আর কাজটা করার পরে একদম শেষে বোঝা যাবে যে কত সুন্দরভাবে পুরো কাজটাই জামাটাতে মানিয়েছে। আর এই কাজটা করতেও খুব একটা সময় লাগেনি, আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর খুব সহজেই শেষ করতে পেরেছি। কিন্তু এই জামার কাপড়টা খুবই ভারী ছিল, সেজন্য সেলাই করতে আমার কিছুটা কষ্টই হচ্ছিল, সেজন্য আমার একটু সময় লেগেছে। এই তো মোটামুটি এখনই বোঝা যাচ্ছে যে সবগুলো কালারই কি সুন্দরভাবে জামাটাতে মানিয়েছে। ভেতরের সেলাইটা মোটামুটি শেষ, এবার বাইরের 3 পাপড়ির এই ফুলগুলোকে একটু সেলাই করে নেব। তো এখানে আমি তিনটা করে একই কালারের করেছি। সবগুলো কালার যেগুলো ভেতরে ব্যবহার করেছি সেগুলো দিয়ে ফুলগুলো সেলাই করছি। আর এগুলো সেলাই করার পর আরও বেশি সুন্দর লাগছিল। এখানেও আমি নর্মাল ভরাট সেলাইগুলো দিয়েই সেলাই করে নিচ্ছি পাপড়িগুলো। এইরকম হালকা পাতলা ডিজাইনগুলো করতে আসলে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়িও শেষ হয়ে যায় কাজটা, আবার দেখতেও খুব বেশি সুন্দর লাগে। শর্ট কুর্তি বা ফতুয়াতে এই ডিজাইনটা খুব মানাবে নর্মালি, কিন্তু আমি এটা একটা ড্রেসে করেছি আমার, তাই নিচেও আবার একটু কাজ দেবো ভাবছি। ভেতরের বর্ডারের মধ্যে আমি চেন সেলাই দিয়েছি। এটার ভিডিও করতে আসলে আমি ভুলে গিয়েছিলাম। সেলাই করতে বসলে ভিডিওর কথা আমার খুব একটা মাথায় থাকে না, তবুও যখনই মনে পড়ে তখনই একটু ভিডিও করতে পারি, কিন্তু এইটা সেলাই করার সময় আমার একদমই মনে ছিল না, তাই আর এটার ক্লিপ নেওয়া হয়নি আমার। কিন্তু চেন সেলাই পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের। এখন আমি ভেতরেও 3 পাপড়ির কিছু ফুল দিয়েছিলাম, সেগুলোতেও চেন সেলাইয়ের মতো করেই লেজি সেলাই করে নিচ্ছি আসলে। এখানে আমি রানী গোলাপি কালার সুতাটা ব্যবহার করেছি, 2 তার সুতা নিয়ে কাজটা করেছি। এতক্ষণ ক্যামেরাতে জামাটার কালার এবং সুতোগুলোর কালার ভালোভাবে ফুটে উঠছিল না, এখন একটু বোঝা যাচ্ছে ভালো করে। রিয়েলে কালারগুলো এরকমই, বাস্তবে দেখতে কাজটা আসলে আরও বেশি সুন্দর দেখায়। আমি বুঝি না ক্যামেরাতে কেন ভালো করে বোঝা যায় না কাজগুলো। তো এই তো কাজটা আমি খুব সিম্পলভাবেই করার চেষ্টা করেছি, সবগুলো সেলাই খুব সিম্পল রাখার ট্রাই করেছি যেন যে কেউ কাজটা করতে পারেন আপনারা।
এটাই গলার কাজটার ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।